আজকে কথা বলবো স্টেপার মোটর নিয়ে। স্টেপার মোটরের ওয়্যারিং, হার্ডওয়্যার কানেকশন। স্টেপার মোটরকে অপারেট করতে একটা স্টেপার মোটর ড্রাইভার লাগে, একটা স্টেপার মোটর লাগে। মোটর ড্রাইভারকে সিগন্যাল দেওয়ার জন্য, তাকে অপারেট করার জন্য একটা কন্ট্রোলার, একটা পিএলসি বা একটা মাইক্রো কন্ট্রোলার প্রয়োজন। পিএলসি কে কিভাবে প্রোগ্রাম করতে হবে এর জন্য সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানি। এই হচ্ছে মোটরটি, মোটরের ড্রাইভার এবং একটা পিএলসি, আর সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই। আমরা জানি স্টার্টার মোটরে দুইটা কয়েল থাকে, একটা কয়েল, একটা কয়েল, আর মাঝখানে রোটেটটা। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে মোটরের ওয়্যারিং কে ড্রাইভারের সাথে কানেক্ট করা। এ প্লাস, এ মাইনাস, বি প্লাস, বি। একটা কয়েল এ, একটা কয়েল বি। একটা কয়েলের এই দুইটা প্রান্ত এ প্লাস, এ মাইনাস, আর একটা কয়েলের দুইটা প্রান্ত বি প্লাস, বি মাইনাস। কিন্তু দুইটা কয়েল, এটা আমরা কানেকশন করার আগে আমরা এর ওয়্যারিং ডায়াগ্রাম দেখে, এই মোটরের ডেটাশিট দেখে এটা জানতে পারি, বা আমাদের কাছে যদি একটা মাল্টিমিটার থাকে আমরা এরকম মাল্টিমিটার ইউজ করতে পারি। কিন্তু এখানে ড্রাইভারও দেখতে পাচ্ছেন বি মাইনাস, বি প্লাস, এ মাইনাস, এ প্লাস প্রান্তগুলো দেওয়া আছে। আমরা ওইভাবে কানেকশনটা করে দিই। বি মাইনাসটা আমরা বি মাইনাসে দিয়ে দিই ড্রাইভারের মধ্যে, বি প্লাস, বি প্লাসের মধ্যে গেল এ মাইনাস, এ মাইনাসের মধ্যে গেলে এ প্লাস, এ প্লাস। মোটর ওয়্যারিং শেষ। ড্রাইভারের মধ্যে আরো অনেকগুলো প্রান্ত আছে। এখানে দেখতে পাচ্ছেন বি প্লাস, বি মাইনাস, ভোল্টেজ পজিটিভ, ভোল্টেজ নেগেটিভ ভোল্টেজ। এই ড্রাইভারটি বিশেষ করে 20 ভোল্ট থেকে 50 ভোল্ট ডিসি টু অপারেট হয়। এর জন্য আমরা একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি, সেটা খুব 20 ভোল্ট ডিসি। মানে আমরা 20 থেকে 50 যে কোনো ভোল্টেজ ইউজ করতে পারবো। ড্রাইভারের ভিতরে ভোল্টেজ রেগুলেটর, সেটাকে তার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করি। এখন আমাদের পাওয়ার সাপ্লাই এর 24 ভোল্ট পজিটিভ প্রান্তটা আমরা, আমাদের এখানে কিন্তু এটা টিএসি, এটা সম্বন্ধে আমরা একটু পরে আলোচনা করবো। এই 24 ভোল্ট পজিটিভ পাওয়ার সাপ্লাই এর পজিটিভ প্রান্তটি, সাপ্লাই পজিটিভ প্রান্তটি আমরা বি প্লাসে দেব, এবং নেগেটিভ প্রান্তটি আমরা পিএলসি হয়ে ড্রাইভারের ই মাইনাস দেব। আমাদের ড্রাইভারটাকে পাওয়ার সাপ্লাই দেওয়া শেষ। এখন শুধু আমরা ড্রাইভারটাকে কমান্ড দিই যে ড্রাইভার কানেকশন দেখে কিন্তু আমরা কানেকশনটা করতে পারি। কিন্তু এখানে দেখেন এই 6টা প্রান্তকে যে আমরা 3টা প্রান্তে পরিণত করব, এখানে কমন করার বিষয় আছে। আমরা পজিটিভ দিয়ে কমন করব না নেগেটিভ দিয়ে কমন করব, পিএনসি কেও কমন করার বিষয় আছে। পজিটিভ দিব না নেগেটিভ দিব, এই যে একটা কানেকশন, এটাতে যদি আমরা ভুল করি আমার ড্রাইভার এবং পিএনসি দুটোই নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমরা সিঙ্কিং, সোর্সিং এই বিষয়গুলো জানি। সিঙ্কিং করা যায়, সোর্সিং করা যায়। সিঙ্কিং এ কি পজিটিভকে শর্ট করে নেগেটিভ দিয়ে সিগন্যাল দিব, না নেগেটিভকে শর্ট করে পজিটিভ দিয়ে সিগন্যাল দিব, এই বিষয়টা আজকে আমরা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের যে ড্রাইভারের এই পালসের পজিটিভ, তারপরে ডাইরেকশনের পজিটিভ, এবং মোটর ফ্রি সেই প্রান্তে পজিটিভ, এই 3টা পজিটিভকে আমরা শর্ট করে আমাদের 24 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের যে পজিটিভ প্রান্ত আছে এর সাথে আমরা কানেক্ট করি। এখন নেগেটিভ গুলো অবশিষ্ট, এই যে মোটর ফ্রি নেগেটিভ, ডাইরেকশন নেগেটিভ এবং পালস নেগেটিভ, এটা হচ্ছে আমাদের সিগন্যাল ওয়্যার। এই সিগন্যাল ওয়্যারকে আমরা পিএনসির মাধ্যমে সিগন্যাল দিব। সিগন্যাল দিতে হলে কি করতে হবে, এগুলোতে নেগেটিভ সিগন্যাল আসতে হবে। সিগন্যালটা আসবে নেগেটিভ, পজিটিভ। আমরা যদি এগুলাকে পিএলসির আউটপুট প্রান্তগুলো Y0, Y1, Y2 এর সাথে কানেক্ট করি, Y0, Y1, Y2 এগুলোর সাথে যদি কানেক্ট করি, পিএলসি এখন সুইচিং দিবে। সুইচিং যে দিবে সে অবশ্যই নেগেটিভ সুইচিং দিতে হবে। নেগেটিভ সুইচিং যদি আমরা দিতে চাই তাহলে পিএলসির কমনে আমাদেরকে কি দিতে হবে, পজিটিভ দিব না নেগেটিভ দিব, অবশ্যই নেগেটিভ দিব। পাওয়ার সাপ্লাই নেগেটিভ প্রান্ত দিব, তখনই তো সেই কমন থেকে নেগেটিভ সিগন্যাল গুলো আউটপুট দিতে পারবে। এখন দেখেন আমরা এই কানেকশনটা করার জন্য আমরা ড্রাইভারকে পজিটিভ কমন করছি, কিন্তু পিএলসি কে নেগেটিভ কমন করছি। এই যে বিষয়টা, এখানে যদি আমরা ভুল করি আমাদের কিন্তু যত ভালো প্রোগ্রামিং করি মোটর কিন্তু বুঝবে না, ঠিক আছে।